সেপ্টেম্বর মাসে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করেছে কোম্পানিগুলো, সো এবার অক্টোবর মাসেও এই জিনিসটা কন্টিনিউ করবে তারা। আর এই অক্টোবর মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে Xiaomi, Oppo, Vivo, Samsung এর পক্ষ থেকে সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। প্রতিবারের মতো Xiaomi এবং Realme থেকে শুরু করছি না, এবার শুরু করব অ্যাপলের আইফোন থেকে। অক্টোবর মাসের 14 অথবা 13 তারিখের মধ্যে অ্যাপল তাদের নতুন একটি লঞ্চ ইভেন্ট রাখবে এবং সেখানে আইফোন 12 সিরিজের 4টি স্মার্টফোনকে লঞ্চ করবে তারা। আর প্রথমবারের মতো অ্যাপল এই 4টি স্মার্টফোন একসাথে লঞ্চ করতে যাচ্ছে। আইফোন 12, আইফোন 12 প্রো, আইফোন 12 মিনি এবং আইফোন 12 প্রো ম্যাক্স, এই 4টি স্মার্টফোনকে আমরা দেখতে পাবো। ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরাগত ক্ষেত্রে পার্থক্য থাকবে এই 4টি স্মার্টফোনের মধ্যে। আর প্রতিটি স্মার্টফোনের মধ্যেই অ্যাপলের নতুন বায়োনিক A14 চিপকে ইউজ করবে অ্যাপল, যেটা কিনা ওয়ার্ল্ডের সর্বপ্রথম চিপ যেখানে কিনা 5 ন্যানোমিটারের আর্কিটেকচার ইউজ করা হয়েছে। এছাড়া ডিজাইনগত ক্ষেত্রে অনেকটা আইফোন 4 এর মতো ডিজাইন অর্থাৎ বক্সি আকারের ডিজাইন এবার নিয়ে আসবে অ্যাপল এবং আইফোন 11 সিরিজের মতোই পেছনের ক্যামেরা কাটআউট দেখতে পাবো আমরা। এবং এই ফোনগুলোর মধ্যে ডুয়াল, ট্রিপল এবং কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। আর সবচেয়ে হায়ার ভেরিয়েন্টে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে সেখানে 4 নাম্বার ক্যামেরাটি হবে গিয়ে একটি লাইডার সেন্সর। তবে হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনগুলোর মধ্যে কোনো ফোনের মধ্যেই অ্যাপল 120 হার্জ অথবা 90 হার্জের ডিসপ্লে ইউজ করবে না, তবে 5Gর কানেক্টিভিটি সাপোর্ট করবে এই সবগুলো স্মার্টফোন। আশা করা যাচ্ছে $600 থেকে শুরু করে একদম $1200 পর্যন্ত দাম রাখা হবে এই ফোনগুলোর। আর বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো গিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা এই চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা মিস না করে যেতে পারেন। তো এবার Xiaomiর পালা। Xiaomi তাদের Mi 10T সিরিজকে আগামী সেপ্টেম্বরের 30 তারিখে লঞ্চ করবে এবং অক্টোবর মাস থেকে গ্লোবালি এই ফোনগুলো মার্কেটে পাওয়া যাবে। যদিও কিনা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনগুলো নাও আসতে পারে, তবে স্পেসিফিকেশনগত দিক দিয়ে এই ফোনগুলো কিন্তু দারুণ। Mi 10T এবং Mi 10T আলট্রা নামে দুটি স্মার্টফোন মার্কেটে আনতে পারে Xiaomi এবং এখানে স্ন্যাপড্রাগন 765G এবং স্ন্যাপড্রাগন 865 SoC-কে ইউজ করবে Xiaomi। এছাড়া 120 হার্জ অথবা 144 হার্জের ডিসপ্লের পাশাপাশি 64 মেগাপিক্সেলের ট্রিপল এবং কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখতে পেতে পারি। আর এই ফোনগুলোর ক্যামেরা কাটআউট অর্থাৎ রিয়ার ক্যামেরা কাটআউট অনেকটা Vivo X50 স্মার্টফোনের মতো। তাছাড়া এমনও গুঞ্জন আসছিল যে Mi 10T লাইট নামে একটি নতুন স্মার্টফোন আসবে আর সেই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 10 Pro স্মার্টফোন নামে লঞ্চ করা হতে পারে, যেখানে কিনা 108 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করবে Xiaomi। যদিও কিনা এই জিনিসটা এখনো পর্যন্ত রিউমার, তবে এমনটা হলে খুব ভালো হবে। আর Redmi Note 10 সিরিজ সম্পর্কে বলতে গেলে Xiaomi এই অক্টোবরের শেষের দিকে এই ফোনগুলোকে নিয়ে আসতে পারে চাইনিজ মার্কেটে এবং গ্লোবালি নভেম্বর মাস থেকে ইন্ডিয়ান মার্কেটে আমরা এই ফোনগুলোকে দেখতে পেতে পারি, যেখানে কিনা মিডিয়াটেকের Dimensity 820 এবং 720 প্রসেসরকে ইউজ করা হবে। এছাড়াও এই ফোনগুলোর মধ্যে দ্রুতগতির চার্জিং স্পিড এবং খুব বড় আকারের ব্যাটারি ইউজ করবে Xiaomi। আর ডিজাইনগত ক্ষেত্রে অনেকটা Poco X3 স্মার্টফোনের মতো ডিজাইন রাখা হতে পারে Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইনকে। আর প্রাইসিং এর কথা বলতে গেলে 15 থেকে 20,000 রুপির মধ্যে এই ফোনগুলোকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হতে পারে। তাছাড়া পোকোর পক্ষ থেকে Poco C3 নামে একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন লঞ্চ করবে Poco, যেটা কিনা বেসিক্যালি গ্লোবালি লঞ্চ হয়ে যাওয়া Redmi 9A স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তো Xiaomiর পরে এবার Realmeর পালা। Realme এই সেপ্টেম্বর মাসে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করেছে এবং লঞ্চ করার থেকে সবচেয়ে বেশি কনফিউজ করেছে। তো এবার Realme 7 সিরিজের Realme 7 স্মার্টফোনকে আমরা বাংলাদেশের মার্কেটে অক্টোবর মাসে দেখতে পাবো, তবে সেটা কত তারিখে লঞ্চ করবে Realme সেই সম্পর্কে কিছু জানা যায়নি। 90 হার্জের রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, মিডিয়াটেকের G95 প্রসেসর এবং 5000 mAh এর ব্যাটারির সাথে আসে Realme 7 স্মার্টফোনটি এবং এখানে এর 128GB ভেরিয়েন্টকে 20,000 টাকার আশেপাশে লঞ্চ করা হতে পারে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি।
তাছাড়া এর আগে লঞ্চ হওয়া Realme 7i যেটা কিনা ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল সেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে Realme। আর 13,000 রুপির মধ্যে এই ফোনটাকে লঞ্চ করা হবে যেখানে কিনা Snapdragon 662 90 হার্জের HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করেছে Realme। এছাড়াও এই ফোনটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে উপরে আই বাটনে ক্লিক করুন। একটি সেপারেট ভিডিওর লিংক আমি দিয়ে দিয়েছি। আর অনেকদিন হলো Realme গ্লোবালি কোনো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন লঞ্চ করছে না, অর্থাৎ ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের সাথে কোনো স্মার্টফোন লঞ্চ করছে না গ্লোবালি Realme অনেকদিন ধরে। তো Realme X3 Pro স্মার্টফোনকে Realme লঞ্চ করতে পারে এই অক্টোবর মাসের একদম শেষের দিকে, যদিও কিনা এই জিনিসটা 100% কনফার্ম নয়। এছাড়া Realme তাদের C সিরিজের C20 স্মার্টফোনকে গ্লোবালি লঞ্চ করবে এই অক্টোবর মাসে এবং এর স্পেসিফিকেশনগুলো আগামী কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো। আর এদিকে OnePlus-এর কথা ছিল OnePlus 80 স্মার্টফোনকে সেপ্টেম্বর মাসে লঞ্চ করবে, কিন্তু তারা অক্টোবরের 14 তারিখে এই ফোনটিকে অফিসিয়ালভাবে লঞ্চ করবে। আর শুধুমাত্র এই ফোনটাই নয়, OnePlus তাদের নতুন ওয়াচ এবং নতুন ওয়্যারলেস হেডফোনকেও লঞ্চ করবে এই ইভেন্টে। এখানে OnePlus 80 স্মার্টফোনের মধ্যে OnePlus ইউজ করবে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে 120 হার্জের। এছাড়াও ছোটখাটো একটি পাঁচ হোলের কাটআউট দেখতে পাবো আমরা এই ফোনটির একদম কর্নারে। আর প্রসেসর হিসেবে Snapdragon 865 এবং 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হবে এই ফোনটির মধ্যে। এছাড়া 4500 mAh এর ব্যাটারির পাশাপাশি 65 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করা হবে এই ফোনটির ভেতরে। আর ইনস্টাগ্রামে OnePlus Nord এর পক্ষ থেকে জানানো হয়েছে কামিং সুন, অর্থাৎ তারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে OnePlus 80 লঞ্চ হওয়ার পরে। আর এই স্মার্টফোনটা বেসিক্যালি ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির নিচে লঞ্চ করা হবে, যেখানে কিনা Snapdragon 690 5G প্রসেসরের পাশাপাশি 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং 90 হার্জের ডিসপ্লে থাকবে। এর আগে OnePlus Nordকে নিয়ে অনেক হাইপ উঠেছিল, কিন্তু সেই ফোনটা আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। তো এবার দেখারই পালা 20,000 রুপির মধ্যে OnePlus Nord Lite অথবা OnePlus Billy যেই নামই রাখা হোক না কেন, এই ফোনটা কেমন পারফরমেন্স করে অথবা কি কি জিনিস আমাদেরকে অফার করে। আর বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে 30,000 টাকার মধ্যে OnePlus Nord এর এই লাইটার ভেরিয়েন্টকে আমরা দেখতে পেতে পারি। তো OnePlus, Realme এবং Xiaomiর পরে এবার Samsung এর পালা। তবে তার আগে অবশ্যই এই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করবেন যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে। Samsung এর পক্ষ থেকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে A21s স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছে এবং অক্টোবর মাস থেকে Samsung এর সকল আউটলেটে পাওয়া যাবে এই ফোনটি। ফোনটা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে উপরে আই বাটনে ক্লিক করুন, একটা সেপারেট ভিডিও পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে স্যামসাং তাদের F41 স্মার্টফোনকে লঞ্চ করবে আগামী 8ই অক্টোবর। এই ফোনটা বেসিক্যালি স্যামসাং গ্যালাক্সি M30s এর মতোই, শুধুমাত্র ক্যামেরা সেকশনে কিছুটা ওলটপালট করে স্যামসাং আবারও লঞ্চ করতে যাচ্ছে এই ফোনটাকে নতুন একটা নামে। 15,000 রুপির মধ্যে এই ফোনটার 6128GB ভেরিয়েন্টকে আমরা দেখতে পেতে পারি মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার আশেপাশে এই ফোনটাকে পাওয়া যেতে পারে। সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এক্সিনোসের 9611 এসওসির সাথে আসবে এই ফোনটা। আর এদিকে স্যামসাং তাদের S20 সিরিজের ফ্যান এডিশনকে লঞ্চ করে দিয়েছে আমেরিকার মার্কেটে, তাও একটা অ্যাফোর্ডেবল প্রাইসে। $700 কাছাকাছি দাম রাখা হয়েছে এই ফোনটির এবং ফোনটির মধ্যে পাওয়া যাচ্ছে সব ধরনের ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। আর এর মূল কারণ হচ্ছে গিয়ে OnePlus 8 সিরিজকে টক্কর দেওয়া। 120 হার্জের ফ্ল্যাট সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ, ওয়্যারলেস চার্জিং এবং স্যামসাং ডেস্কের মতো বিভিন্ন ধরনের ফিচার থাকছে এই ফোনটির মধ্যে। এছাড়াও চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ফ্ল্যাগশিপ Snapdragon 865। তো আশা করা যায় বাংলাদেশের মার্কেটে 70 থেকে 80,000 টাকার মধ্যে ফোনটাকে লঞ্চ করবে স্যামসাং অফিসিয়ালভাবে এবং আনঅফিসিয়ালি 50 থেকে 60,000 টাকার মধ্যে এই স্যামসাং গ্যালাক্সি S20 FE স্মার্টফোনকে দেখতে পাবো আমরা। আর এদিকে ওপ্পো তাদের F17 Pro স্মার্টফোনকে বাংলাদেশে লঞ্চ করার পরে খুব ভালোভাবে প্রমোশন করছে এবং অফলাইন মার্কেটে খুব ভালোভাবে সেল করছে। তো এবার F17 স্মার্টফোনকে নিয়ে আসবে তারা, যেখানে কিনা Snapdragon 662 প্রসেসরের পাশাপাশি নচযুক্ত সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি 16 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো আমরা। এছাড়াও এই ফোনটার মধ্যে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর 20 থেকে 23,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেটে এই ফোনটার 6128GB ভেরিয়েন্টকে লঞ্চ করা হতে পারে। এবং আপনারা হয়তো বুঝতেই পারছেন যে বাজেট অনুযায়ী খুব দুর্বল একটা স্মার্টফোন হচ্ছে গিয়ে ওপ্পোর F17 স্মার্টফোনটি।
আর ওপো এদিকেই থেমে থাকেনি। ইন্ডিয়ান মার্কেটে তারা তাদের F21 এবং F21 Pro নামে দুটি স্মার্টফোনকে নিয়ে আসবে এবং এই ফোনগুলো হবে F17 স্মার্টফোন থেকেও অনেকটা পাতলা এবং F21 ফোনগুলোর মধ্যে অনেক কম ক্যাপাসিটির ব্যাটারি ইউজ করা হবে। আর এদিকে ভিভো তাদের Y20 স্মার্টফোনকে 15,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে। তো এবার তারা তাদের একটি নতুন স্মার্টফোনকেও নিয়ে আসবে মার্কেটে এবং এই নিয়েই তারা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো পোস্ট করছে এবং কিছুটা টিজও করছে তাদের নতুন স্মার্টফোনকে। খুব সম্ভবত ভিভো তাদের V20 স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে আর এই ফোনটা ক্যামেরার উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। তো এবার দেখারই পালা যে কেমন প্রাইসে ভিভো V20 স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ভিভো। এবং সর্বশেষে গুগল পিক্সেল 5 সম্পর্কে জানা যাক। গুগল এবার তাদের পিক্সেল 5 সিরিজে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে না। তারা মিড বাজেট ক্যাটাগরিতে পিক্সেল 5কে লঞ্চ করবে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 765G প্রসেসরকে ইউজ করা হবে। আর এই 5G ফোনটির মধ্যে গুগলের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়া ডিসপ্লে হিসেবে থাকবে 5 হোল কাটআউটের একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 120 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করা হতে পারে। তবে গুগলের ফোনগুলোর একটা বড় প্রবলেম থাকে, সেটা হচ্ছে গিয়ে মার্কেট অনুযায়ী তারা খুব ভালো একটা প্রাইসে তাদের ফোনগুলোকে নিয়ে আসতে পারে না। তো এবার আশা করা যাচ্ছে যে $600 থেকে $700 মধ্যে পিক্সেল 5 স্মার্টফোনকে আমেরিকার মার্কেটে লঞ্চ করতে পারে গুগল। যদিও কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা অফিসিয়াল ভাবে লঞ্চ হবে না, তারপরও আনঅফিসিয়ালি গুগল পিক্সেল 5 স্মার্টফোনকে আমরা মার্কেটে দেখতে পেতে পারি। আর বাংলাদেশের যে লোকাল ব্র্যান্ডগুলো রয়েছে অর্থাৎ সিম্ফনি, ওয়ালটন, তাদের পক্ষ থেকেও আমরা বেশ কিছু বাজেট সিরিজের স্মার্টফোন দেখতে পাবো। সিম্ফনি তাদের আই সিরিজ এবং জেড সিরিজের স্মার্টফোন নিয়ে আসবে মার্কেটে এবং ওয়ালটন তাদের এন এবং এই সিরিজের স্মার্টফোনগুলো মার্কেটে নিয়ে আসবে। এছাড়া টেকনো, ইনফিনিক্স, আইটেল এর পক্ষ থেকেও আমরা বাজেট ক্যাটাগরিতে বেশ কিছু স্মার্টফোন দেখতে পেতে পারি। তো বন্ধুরা, এতগুলো স্মার্টফোন থেকে আপনি কোন ফোনটির জন্য ওয়েট করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি ওয়েট করছি আইফোন 12 সিরিজের জন্য। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এইরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।